বউ ভাইয়া ভাইয়া আমাকে বাঁচাও ভাইয়া, আমাকে বাঁচাও। বউ শুনেন মিস্টার হাসান, কোন রকম চালাকি অথবা পুলিশে খবর দিতে চেষ্টা করলে বোনের লাশ দেখতে হইব, টাকার কোনো বিকল্প নাই। হ্যালো হ্যালো, বেলা 12টার মধ্যে ওই 50 লাখ টাকা লইয়া শালবন বাংলোতে আসবেন, নইলে আপনার বোনের মা নিজ সাফা করে দিব। ভাইয়া 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 আমাকে বাঁচাও, ভাইয়া আমাকে বাঁচাও। না, আমি বেঁচে থাকতে মোর কোনো ক্ষতি হতে পারে না। ম্যানেজার সাহেব একটু আসুন। মৌ এখনো এলো না, তাহলে কি মৌ আমার প্রেম প্রত্যাখ্যান করেছে? শাহানা, এই যে, তোমার কাছে কিছু টাকা হবে? কত টাকা? 5 লাখ। 5 লাখ? 5 লাখ হবে না, 3 লাখ হবে। কি যে করি, এই মুহূর্তে 50 লক্ষ টাকার দরকার, না হলে মোর লাশ দেখতে হবে। মোর কি হয়েছে? গুন্ডারা মৌকে কিডন্যাপ করেছে। মৌকে কিডন্যাপ করেছে? হ্যাঁ শাহানা, দুপুর 12টার মধ্যে 50 লক্ষ টাকা নিয়ে শালবন বাংলো যেতে না পারলে ওরা মৌকে মেরে ফেলবে। শালবন বাংলো। Follow me. তুমি আবার গেডা? হাসান চৌধুরী টাকা দিয়ে আমাকে পাঠিয়েছে। মৌ কথা? হ্যাঁ, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আরে টাকার কোনো বিকল্প নাই, দাও টাকা ভর্তি ব্রিফকেসটা দাও। এই! আমি টাকা নিয়ে এসেছি, তোমরা মৌকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসো। কাউকে তো কোথাও দেখছি না। আমি তো ঠিক সময় মতোই এসেছি। মৌ, মৌ, মৌ! তাহলে কি মৌকে ওরা, না, মৌকে ওরা মারতে পারে না। তাহলে কি করি? থানায় যেতে হবে। শিশির, তুমি বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসার সম্মতি জানাবার জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলাম। সত্যি বলছো বউ? হ্যাঁ শিশির, সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। মৌ, শিশির, আপনারা? মিস মৌকে কিডন্যাপ করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। এখন তাহলে মামুনের কি হবে বাবা? জানি না চাচা, জানি না। হ্যালো, কি বললেন? মৌকে সহ ক্রিমিনালকে অ্যারেস্ট করেছেন? ঠিক আছে, আমি এক্ষুনি থানায় আসছি। মৌ, ও তোর কোনো ক্ষতি করেনি তো? না ভাইয়া। ইন্সপেক্টর সাহেব, প্লিজ এই গুন্ডাটাকে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন না বলে। ভাই আমার কথা শোনো, ও আমাকে কিডন্যাপ করেনি। হ্যাঁ? ও তোকে কিডন্যাপ করেনি? কি বলছিস? ঠিকই বলছি ভাইয়া। এই শিশির নিজের জীবন বাজি রেখে গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। এসব তুই কি বলছিস? যা সত্য আমি তাই বলছি ভাইয়া। তাহলে এই জন্যে আমি শালবন বাংলোতে গিয়ে ওদের কাউকে পাইনি। ভাইয়া, শিশিরকে ছেড়ে দিতে বলো। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, ইয়েস, ওকে ছেড়ে দিন। সেন্ট্রি খুলে দাও। ভাই, আমি না জেনে তোমাকে ভুল বুঝেছি, তুমি কিছু মনে করো না। না ভাইয়া,
আমি কিছুই মনে করিনি। ইন্সপেক্টর সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা এখন আসি। জি, আসুন। চল। চলি। ভাবি, কারা তোমাকে কিডন্যাপ করেছিল? আমি ওদের কাউকে চিনি না ভাবি। এখন থেকে তুই আর একা একা বাইরে যাবি না। বাবাজি, তুমি ঠিক কথাই বলেছো। মামুনের একা একা বাইরে যাওয়া ঠিক হবে না। চলো, হাত মুখ ধুয়ে কিছু খাবে। চলো চলো। টাকার কোনো বিকল্প নাই। রকে বল দোস্ত, ওই বলাটারও খুঁজে বাইর করতে হইব। ও খালি আমগো গায়ে হাত দেয় নাই, ৯-১০ লাখ টাকার ক্ষতি করছে, বুঝছো? এই শোনো, তুমি কিন্তু দুপুরে খেতে আসতে দেরি করবে না। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আমি শিশির বলছি। মৌকে একটু দেওয়া যাবে? মো, তোমার ফোন। কেমন আছো মৌ? কি শিশির? ভালো। শিশির, গতকালকের প্রসঙ্গটা না টানলে খুশি হব। সরি শিশির, এবার বলো তুমি কেমন আছো? ভালো মৌ। আমার বন্ধুদের কথা দিয়েছি, আজ দুপুরে তোমার সৌজন্যে একটা চাইনিজ পার্টি দেব। কিন্তু মিস্টার, ভাইয়ার করা হুকুম, একা একা আমার বাইরে যাওয়া নিষেধ। প্লিজ মৌ, যেভাবেই হোক তোমাকে আসতে হবে, তা না হলে আমি বন্ধুদের কাছে ভীষণ ছোট হয়ে যাব। ঠিক আছে, দেখি কি করা যায়। তবে তুমি কিন্তু অবশ্যই আসবে। আচ্ছা বাবা, আসবো। এবার হলো তো? হয়েছে মাই লাভ। পাগল কোথাকার। কি করা যায়? ভাবি, ভাবি, ও ভাবি, আমাকে একটু উপকার করতে হবে। কি সেটা? আগে কথা দাও তুমি উপকারটা করবে। কথা দিলাম, করব। শিশির আমার সৌজন্যে আজ দুপুরে চাইনিজ পার্টির আয়োজন করেছে। আমাকে না গেলেই নয়। কিন্তু তোমার ভাইয়া যদি জানতে পারে? তুমি যদি ভাইকে না বলো তাহলে ভাই জানতে পারবে না। তুমি আমাকে মহা সমস্যায় ফেললে। প্লিজ ভাবি। ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে। সত্যি ভাবি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। গুড নিউজ স্যার, সিঙ্গাপুরের কন্ট্রাক্টটা এবারও আমরা পেয়ে গেছি। মেনি থ্যাঙ্কস ফর ইউর গুড নিউজ। ওয়েলকাম স্যার। হ্যাঁ, আমাদের গুডউইলের জন্যই কাজটা আবারও আমরা পেয়েছি। অবশ্যই স্যার। থ্যাঙ্কস, আপনি আসুন। ওকে স্যার। হবু ভাবি, ফুক্কু, মৌ আপার সৌজন্যে খাবারটা ভালোই হলো। হ্যাঁ, ও আপাকে সেই জন্য অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ। আমিও আপনাদের জন্য চাইনিজ পার্টির আয়োজন করব। চাইনিজ? তাহলে তো আরো মজা হবে। শিশির, ভাইয়ের অফিস থেকে বাসায় ফেরার সময় হয়ে গেছে। চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। চলে। দুপুর 2:30 বাজতে চললো, অথচ মৌ এখনো বাসা ফিরল না। হাসান যদি বাসায় এসে জানতে পারে মৌ বাসায় নেই, তাহলে ভীষণ রেগে যাবে। উফ, আমি যে কি করব। শাহানা, মাই গড, এখন কি হবে? শাহানা, আরে মৌ কোথায়? মৌ, মৌ, মৌকে ডাকো, ভাত খাবো। কি হলো, চুপ করে রইলে কেন? মৌ কোথায়? মৌ বাইরে গিয়েছে। তোমাকে না আমি নিষেধ করে গিয়েছিলাম মৌকে একা বাইরে যেতে দেবে না? মোর যদি কিছু হয় তাহলে এর জন্য আমি তোমাকেই দায়ী করব। না ভাইয়া, ভাবিকে তুমি ভুল বুঝছো না। ভাবি আমাকে যেতে দিতে চায়নি। আমি নিজেই গিয়েছি। মৌ, হ্যাঁ ভাইয়া, তুমি আমাকে ভীষণ ভালোবাসো বলেই ভাবির উপর এভাবে রাগ করতে পারলে। কিন্তু ভাবি আমাকে ভীষণ ভালোবাসে বলেই শিশিরের সাথে দেখা করতে যাবার আবদারটা প্রত্যাখ্যান করতে পারেনি। শিশির? শিশিরের সঙ্গে তোর কি এমন সম্পর্ক যে আমার কথা অমান্য করে
তুই দেখা করতে গিয়েছিস? বল, কি সম্পর্ক? ভাইয়া, শিশিরকে আমি ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া, শিশির আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নতুন জীবন দিয়েছে, তাই শিশিরকে আমি হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। আরে পাগলি, তোর পছন্দই তো আমার পছন্দ। তুই শিশিরকে কাল একবার আমার সঙ্গে দেখা করতে বল, আমি ওর মতামত জানতে চাই। ঠিক আছে। হ্যালো মৌ। হ্যাঁ, তোমাকে একটা খুশির খবর জানাবো। খুশির খবর? আহা, এত দেরি করছো কেন? জলদি বলো না, খবরটা কি? খবরটা হলো, ভাইয়া আমার ব্যাপারে তোমার সাথে কথা বলবে। আমার সাথে কথা বলবে? হ্যাঁ, তুমি কিন্তু কালই ভাইয়ার সঙ্গে দেখা করবে, বুঝেছো মাই হার্ট? ওকে মাই সুইট হার্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে, তুমি এখানে? জি, মৌ বলল আমি যেন ভাইয়ের সাথে দেখা করি। শাহানা, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, ও একদিন জীবন বাজি রেখে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। তুমি দাঁড়িয়ে কেন? এসো, বসো। এসো ভাই, বসো। তোমরা বসে আলাপ করো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। শিশির, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন দেখা করতে বলেছি? জি। মৌ আমার একমাত্র বোন। বাবা মায়ের মৃত্যুর পর এতটুকু দুঃখের ছোঁয়া ওর গায়ে লাগতে দিইনি। ওর কোনো ইচ্ছা আমি কখনো অপূর্ণ রাখিনি, আজও রাখবো না। তার আগে আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। আসেন স্যার। হ্যাঁ, বসেন। সাদেক চৌধুরী, আজ তোকে আমি ছাড়বো না। আমি চিনতে পেরেছি না, এভাবে উত্তেজিত হয়ে কিছু করা ঠিক হবে না।